আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হঠাৎ ইচ্ছে হলো গাজরের হালুয়া বানাতে, তাই চলে আসলাম গাজরের হালুয়া বানাবো। এর আগেও কয়েকবার বানানো হয়েছে, কিন্তু তেমন ভালো লাগে নাই। তো তারপরেও আজকে আবার ইচ্ছে হইতেছে যে একটু খাই, তার জন্য বানাবো। আচ্ছা দেখেন কিভাবে বানাই। এই যে গাজর কুচি করে নিছি, এখানে শুকনো গরম মশলা, আর এখানে ঘি। এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আচ্ছা, তারপরে আমি দিব তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দেব। এই যে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। সবাই দেখছি এগুলো খুব মজা করে খাই, জানি না কেন এর আগে আমি খেতে পারি নাই। তো আজকে ভাবলাম যে একটু আবার অন্যভাবে একটু ট্রাই করে দেখি, তো চেষ্টা করতেছি, দেখা যাক। এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে গাজরের ফ্লেভারটা চলে গিয়ে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে চলে আসে, তার জন্য। এই যে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। আমার যেহেতু গাজর কম, তার জন্য আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। যদি চিনি লাগে হালকা একটু দিব, আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। গাজর যেহেতু কম, মিল্কটাও কমই লাগে। এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি মার্কস দুধ দিয়ে দিব, গুঁড়া দুধটা দিলে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে চীনা বাদাম দিতে পারেন, এটা স্কিপ করা যেতে পারে, সমস্যা নেই। যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এই যে ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। আমি আগে টেস্ট করেন। হ্যাঁ বলেন তো কেমন হয়েছে। আপনার আগে দর্শক একটু খান, নাহলে আবার আমার পেটে ব্যথা করবো। খারাপ হয়েছে? আমি জীবনে দ্বিতীয়বারে হালুয়া খাইতেছি, গাজরের হালুয়া। এর আগে খাইছিলাম, আমার কাছে আগরবাতির গ্রাম লাগছে, মানে গাজর একটা স্মেল যে ওই আগরবাতির, মানে আমার এত খারাপ লাগছে। এখন একটা খায়া লাগতা সেমাই যখন খাই ঠিক এরকম কোন গাজরের স্মেল কোনো কিছু নাই, অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমি এরকম একবারে একলাই খাইতে পারবো, এত টেস্ট যে গাজরের হালুয়া হইতে পারে আমি মানে আজকে প্রথম দেখলাম। আলহামদুলিল্লাহ, রোজা রাখা বানাইছে তো আল্লাহ এই জন্য কবুল করছে। আচ্ছা এটা কি, এটা অন্য কেউ ভাবে না অন্য কিছু, যেটা দারচিনি। হ্যাঁ, আর এটা না পছন্দ করি, এলাচি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে না? আমি তো টেনশনে ছিলাম। ওকে আলহামদুলিল্লাহ। ওকে সবাই ভালো থাকবেন। আমার একটু খায় শেষ করি থাকে। না না, আরো তো সবাই খাবে। আমি অল্প বানাইছি কারণ আমি আমার মনে হইতেছিল যেন ভালোই বানা যাক, তাহলে আরেকদিন বানাবো, সমস্যা নেই। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।